ধন্যবাদ সমস্ত মালয়েশিয়া প্রবাসী ভাইদেরকে। আপনারা যারা এই মুহূর্তে ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান বা স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চান, আপনারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেক সমস্যায় আছেন, হয়তো টাকা পয়সার সমস্যা, হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না, হয়তো অ্যাপয়েন্টমেন্টের ডেট আপনারা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি বলবো কোনো সমস্যা নাই, আপনারা 30 থেকে 31 তারিখ এই 2 দিন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবং এর আগে আপনারা শত চেষ্টা করলেও এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। সীমিত কিছু অ্যাপয়েন্টমেন্ট আপনারা হয়তো 15 তারিখ 20 তারিখের ভিতরে নিতে পারবেন, বাট সেই অ্যামাউন্টটা খুব একটা বেশি না। এখন অনেকেই চেষ্টা করতেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, স্পেশাল পাসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেছে, কিন্তু আসলে পারতেছে না। বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। যেহেতু সবাই এই মুহূর্তে দেশে যেতে চাইছে, তো এই মুহূর্তে সবারই অ্যাপয়েন্টমেন্টের দরকার, সেজন্য সবাই চেষ্টা করতেছে। তার ভিতরে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। এখন যারা না পাচ্ছে তাদের উপায় কী? তাদের উপায় হচ্ছে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না এবং সীমিত সীমিত কিছু চার্জ খরচ করে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। আপনি যদি নিজে নিজে ট্রাই করেন তাহলে আমি বলবো আপনি কখনোই নিতে পারবেন না, কারণ যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের ভিতরে থেকে অ্যাপয়েন্টমেন্টটা আপনি এখন নিতে পারবেন না। সো আপনাকে অবশ্যই কিছু খরচ করতেই হবে, যেটা সত্য কথা। এটা হচ্ছে মানে কিছু টাকা খরচ না করলে আপনি এখন নিতে পারবেন না। যাকে দিয়েই করান না কেন আপনাকে কিন্তু কিছু টাকা খরচ করতে হবে, তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, তা নাহলে পারবেন না। তো এখন যারা নিতে পারবেন তারা তো পারলেনই, তাদের আর কী বলবো, তারা তো যাই হোক বেস্ট, ভালোই আর কি। তো আমি বলবো যারা নিতে পারছেন না, বিমান টিকিট এবং ট্রাভেল পাস বা স্পেশাল পাস যারা নিতে পারছেন না, আমি বলবো আপনারা কোনো দ্বিধা করবেন না এবং ভিডিওটা কেউ নেগেটিভভাবে নেবেন না। এটা যে পরিস্থিতি আজকে আমি যেটা দেখলাম বা যেটা ফেস করলাম নিজে নিজে ইমিগ্রেশন অফিসে, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এবং মূল বিষয়টা হচ্ছে যে আমি এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যারা এখন দেশে যাবে এবং কিছু কিছু লোক তাদের কাছ থেকে নাকি 2000 রিঙ্গিত পর্যন্ত নিয়ে নিচ্ছে আপনার এই স্পেশাল পাস করাই দেওয়ার জন্য 2000 রিঙ্গিত পর্যন্ত চার্জ করছে। তো আমি বলবো আসলে এত টাকা কোনোভাবেই লাগে না। আপনারা যারা যেতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কথা দিচ্ছি সীমিত টাকার ভিতরে আপনাদের স্পেশাল পাস এবং ফ্লাইট দুটোই হয়ে যাবে। এখানে আপনি নিজে সশরীরে আসবেন, আমার সাথে কথা বলবেন, আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট হাতে দেবো, আপনি সাথে সাথে টাকা পেমেন্ট করবেন তখনই। ঠিক আছে? আপনাকে এমন না যে এখন টাকা নেবো, আপনাকে পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্টের পেপার দেবো, এরকম না। আপনি সামনে বসে থাকবেন, আপনার সামনেই সব কিছু করবো, আপনি নিজেই দেখবেন। এবং অ্যাপয়েন্টমেন্ট যখন আপনার ইমিগ্রেশন থেকে ইমেল দিবে, তখন আপনি নিজেই আপনার নিজের ফোনকে চেক করে দেখতে পারবেন যে আপনার ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট এখন হয়েছে কিনা। আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইমিগ্রেশনে স্পেশাল পাস কোনোভাবেই নিতে পারবেন না, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। সো আমি বলবো যারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেননি, আর দেরি করবেন না ভাইয়ারা। এখন কিন্তু মালয়েশিয়া সেরকম সিস্টেম আর নাই। আপনি যদি এখন একটু লেট করেন বা আপনি এই নিয়মের পুরো আওতার বাইরে চলে যাবেন, তারা মানে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি যদি নিয়মের ভিতরে থেকে সব কিছু না করেন এখন, অন্তত সরকারি অফিসে, তো আপনার এই কেস কেউ হাতে নেবে না। তো আমি বলবো অবশ্যই আপনারা যে সময় আছে এই সময়ের ভিতরে দেশে যদি যেতে চান তাহলে অবশ্যই একটা পারফেক্ট সময়, কারণ এখন আপনাকে জরিমানাটা দিতে হচ্ছে অনেক কম, 500 রিঙ্গিত, এবং আপনার ফ্লাইটের টিকিট, বাস এতটুকুই। কিন্তু 31শে ডিসেম্বরের পরে যদি আপনি দেশে যেতে চান, আপনার 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 2 বছর, এরকম কিছু কিছু অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্টের মানে 1000 রিঙ্গিত থেকে শুরু করে আপনার 5000 রিঙ্গিত পর্যন্ত হতে পারে জরিমানা। আপনার অবৈধতার মেয়াদের উপর ভিত্তি করে হবে এটা। সো আমি বলবো আপনারা যারা নিতে চান অ্যাপয়েন্টমেন্ট, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা ভালো একটা সুফল পাবেন এবং অল্প টাকার ভিতরে আপনারা দেশে চলে যেতে পারবেন। সবার কিন্তু কম বেশি কিছু সমস্যা থাকেই ফ্যামিলিতে। সবাই চিন্তা করি যে আমরা এখন যাব না, আমি কিছুদিন পরে কাটবো। এরকম আপনার মতো কিন্তু আরও সবাই এরকম একই চিন্তা করতেছে। সো সবাই একসাথে যখন জিনিসটাকে একেবারে গুলিয়ে ফেলতেছে যে না সবাই একসাথে আসছে, তো একসাথে সবাই যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিকই অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমই আপনার অফ হয়ে যাচ্ছে, কেউ অ্যাপয়েন্টমেন্টে ঢুকতেই পারতেছে না, নিতেই পারতেছে না। সো এর কিছু টেকনিকও আছে। তো আপনারা যারা নিতে চান অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশনে স্পেশাল পাসের জন্য, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে আশা করি সাহায্য করতে পারবো। এবং এর জন্য আমাকে একটি চার্জ আপনাদেরকে দিতে হবে। তো যাদের লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে আমি বলে রাখি এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আপনি 15 থেকে 20 তারিখের ভিতরে পাবেন না। আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা পাবেন 30 তারিখ এবং 31 তারিখ, লাস্ট যে 2 দিন আছে এই 2 দিনের আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে দেওয়ার জন্য। আর এর আগে যদি পারি সেটা তো পারবই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি নেবেন, অ্যাপয়েন্টমেন্ট আপনার নেওয়া হয়ে গেলে সাথে সাথেই আপনি কিন্তু তখনই
তখনই আপনি টিকিট কাটার জন্য মানে একদম শিওরভাবে টিকিটটা কেটে ফেলবেন, লেট করবেন না মোটে। কারণ এর পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট তো আপনি নিলেন ঠিক আছে, কিন্তু এরপরে যে আপনি টিকিট পাবেন কি না এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তো আপনাদেরকে বলবো, টিকিটের দাম যেভাবে বাড়ছে বর্তমানে, আমি সচক্ষে আজকে দেখা আর কি। তো আমি ইমিগ্রেশন অফিসেও গেছিলাম আজকে। ইমিগ্রেশন অফিসে যাওয়ার পরে ইমিগ্রেশন অফিসারের সাথে যে কথাটা বললাম, মেন পয়েন্টটা হচ্ছে এটা, যারা 2024 সালের এই ডিসেম্বর মাসের 30 তারিখ অথবা 31 তারিখ ফিঙ্গার করবে দেশে যাওয়ার জন্য, তাদের ফ্লাইটের টিকিট যদি জানুয়ারি মাসের 10-12 তারিখও হয়, তবু তারা দেশে যেতে পারবে। এখানে কারণটা হচ্ছে আপনি যেহেতু ডিসেম্বর মাসের 30 তারিখ এবং 31 তারিখে লাস্ট যে 2 দিন, এই 2 দিন আপনি ফিঙ্গার করেছেন, তো অবশ্যই আপনার একটা মেয়াদ থাকবে। এই মেয়াদের পরে আপনি ভালোভাবেই দেশে চলে যেতে পারবেন। আপনাকে যে মেয়াদটা দেবে এই মেয়াদের ভিতরে আর কি আপনি দেশে চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু আপনি ডিসেম্বরে ফিঙ্গার দিয়েছেন, তো তারা ডিসেম্বর থেকে জানুয়ারির 14-15 দিন, যে কয়দিন আপনার মেয়াদ দেয়, এই মেয়াদের ভিতরে আপনি যেতে পারবেন। সেটা যদি আপনার ডিসেম্বরের পরে জানুয়ারি মাসও হয়, তাও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। তো কোনো দুশ্চিন্তা না করে যারা যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আর সুন্দর নিরাপদভাবে সবাই দেশে যাতে যেতে পারেন সেই দোয়াই করি। তো যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে।